আমি আসছি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলা থেকে। আচ্ছা, আপনি মূলত কি করেন আর কেন আসছেন এখানে? আমি একজন পশু চিকিৎসক। আমি আসছি বাইক এলপিজিতে কনভার্সন করার জন্য। আচ্ছা, আপনি কিভাবে জানলেন যে বাইক এলপিজিতে কনভার্সন করা যায়? আমি মোবাইলে আপনাদের ইউটিউবে ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখে দেখতে পাচ্ছি যে আমার যে জ্বালানি খরচ, মানে সারাদিন গাড়ি চালাই অনেক জ্বালানি খরচ বেশি হয়, সেজন্য জ্বালানি খরচ কমানোর জন্য আমি এখানে বাইক এলপিজিতে কনভার্সন করার জন্য আসছি। ওনার যে হিরো হোন্ডা শাইন এসপি 125 সিসি এই গাড়িটা কিন্তু আজকে কনভার্সন করতে আসছে ভাই, সেই ময়মনসিংহের ফুলবাড়ি এলাকা থেকে। তো ভাই হচ্ছে মূলত একজন পশু চিকিৎসক। উনি কিন্তু দৈনন্দিন কাজে বাইকটা প্রচুরভাবে ইউজ করা হয়, আর ওনার কিন্তু তেলের খরচ প্রচুর হয়, আর এই জন্যই কিন্তু ভাই আসছে যেন তেলের খরচটা একটু সাশ্রয় হয়। এই জন্য ভাইয়ের গাড়িটা এলপিজিতে কনভার্সন করার জন্য ভাই আসছে। তো আপনারা যারা এলপিজিতে কনভার্সন করতে চান বা তেলের খরচ সাশ্রয় করতে চান, তারা কিন্তু চাইলে আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল, যেটা হচ্ছে বাংলাদেশের প্রথম বাইক এলপিজি সেন্টার। আজকে কিন্তু আমাদের একলাসুর রহমান ভাই উনি আসছে ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। ওনার যে গাড়ি হোন্ডা শাইন এসপি 125 সিসি গাড়ি, এই গাড়িটা কিন্তু আজকে কনভার্সন হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ওনার সাথে কিন্তু আর একটা ভাই আসছে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কিন্তু অলরেডি সব খোলা হয়ে গেছে। এটা হচ্ছে হোন্ডা কোম্পানির শাইন এসপি মডেল, এটা হচ্ছে 125 সিসির যে গাড়ি, এই গাড়িটাই কিন্তু আজকে কনভার্সন হচ্ছে। যারা আসলে বাইক এলপিজিটা মূলত বাংলাদেশে নিয়ে এসেছে, সেই বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল থেকে কিন্তু ভাইয়ের বাইকটা এলপিজিতে কনভার্সন করা হইতেছে। তো আপনারা যারা বাইক এলপিজিতে কনভার্সন করবেন, তারা কিন্তু চাইলেই বাইক এলপিজি সেন্টার টাঙ্গাইল বা বাইক এলপিজি বাংলাদেশ, এখান থেকে কিন্তু আপনাদের বাইকগুলো এলপিজিতে কনভার্সন করে নিতে পারেন। হোন্ডা শাইন এসপি গাড়িটা, এই গাড়িটা কিন্তু আজকে কনভার্সন হচ্ছে। আর ভাই কিন্তু এখানে যে দুইটা ভাই আছে, দুই ভাই কিন্তু দাঁড়া আসলে দেখতেছে যে কিভাবে গাড়িটা কনভার্সন হয়। ভাই কিন্তু একজন পশু চিকিৎসক, উনি কিন্তু প্রতিনিয়তই গাড়ি চালায়, অনেকটাই রান করতে হয় ওনার, সকাল থেকে বিকেল পর্যন্ত, রাত পর্যন্ত কিন্তু ওনার গাড়িটা রানের উপরেই থাকে। তো সেই জন্যই কিন্তু তেলের খরচটা অনেক পড়ে যায়। আর এই তেলের খরচটা সাশ্রয় করার জন্যই কিন্তু ভাই আসছে আমাদের এখানে বাইকটা এলপিজিতে কনভার্সন করার জন্য। আর আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা এলপিজিতে কনভার্সন করলে কিন্তু বাইকের তেলের খরচটা 50% কমে আসবে। তো আপনিও চাইলে আপনার বাইকটা এলপিজিতে কনভার্সন করে তেলের খরচ 50% কমাতে পারেন। দেখতে পাচ্ছেন এইখানে যে কার্বোরেটরের লাইন, এটা কিন্তু হয়ে গেছে। আর এখন কিন্তু জাস্ট ওই সাইডে কিট লাগানো হচ্ছে, কিট লাগানো শেষ হলেই কিন্তু আমাদের কাজ ফাইনাল শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এই পাশে দেখতে পাচ্ছেন এমজেটি লোগো সহ যে আমাদের নতুন কিট, এটা কিন্তু লাগানো হয়ে গেছে। আর এটার পরেই কিন্তু আমাদের সিলিন্ডারটা লাগানো হবে। তারপরে আপনারা দেখতে পাবেন যে আসলে লুকটা কেমন আসে। এটা কিন্তু স্মার্ট যে সাইড বক্স সিলিন্ডার আছে, সেই বক্স সিলিন্ডার হবে। আর বক্স সিলিন্ডারটা কিন্তু আবার মডিফাই স্টিকার করা হবে, যেটা আসলে দেখতে লুকটা আসলে অন্যরকম নিয়ে আসবে। স্মার্ট সাইড বক্স আছে, এটা কিন্তু মডিফাই স্টিকার করে নিয়েছে। তো এই ভাই আসলে মডিফাই স্টিকার করে, এটা হচ্ছে হিরো শাইন এসপি 125 সিসি যে গাড়িটা আছে, এই গাড়িটাই কিন্তু মডিফাই করে আমাদের স্মার্ট সিলিন্ডার মডিফাই করে কিন্তু উনি হচ্ছে এটা কনভার্সন করলো। দেখতে পাচ্ছেন এইখানে আমাদের এমজেটির যে নতুন কিট আছে, নতুন কিট কিন্তু লাগানো হয়েছে। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়ি কিন্তু কনভার্সন শেষ। এখন আপনাদের গাড়ি স্টার্ট দিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে এমজেটির নতুন কিট আছে, এই নতুন কিট দিয়ে কিন্তু গাড়িটা এলপিজিতে কনভার্সন হয়ে গেল। গাড়িটার টিউনিংয়ের কাজ চলতেছে, গাড়িটার টিউনিংয়ের কাজ শেষ হলেই কিন্তু গাড়িটা একদম ফুল কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কাজ কিন্তু প্রায় শেষের দিকে।